দাওয়াতে ইসলামের আকীদা কি জানেন? কওমি এবং তাবলীগ সম্পর্কে তারা বলে তারা কাফের। বাস্তব কথা, ঠিক আছে? কেউ যদি দাওয়াতে ইসলামী চিনেন তাদেরকে জিজ্ঞাসা করেন, ঠিক আছে, তারা কতটা ঘৃণা করে কওমি এবং এই তাবলীগওয়ালাদের, যা বলার বাহিরে। ঠিক আছে, আমি তাদের সাথে চলছি। তো তারা বলল কি যে যারা তাবলীগ এবং এই কওমি মাদ্রাসায় লেখাপড়া করে বা কওমি আলেম, তারা কাফের। তো আমি বললাম যে আমার আবার একটা ছোটবেলা থেকে অভ্যেস কি, মানে মানুষ কেউ যদি কিছু একটা বলে ওই সম্পর্কে আমার খুব আগ্রহ জাগে যে কি কারণে ভাই তারা কাফের, কি কারণে এটা হবে, কি কারণে ওটা হবে, মানে প্রশ্ন করার আর কি, ঠিক আছে? তো আমি তাদেরকে বললাম যে কি কারণে তারা কাফের হয় বা হয়ে গেল। তখন কওমি মাদ্রাসায় পড়ি না, এই হ্যাফজ খানায় পড়ি আর কি, টুকটাক হ্যাফজ শেষ হয়। পরে তারা বললো কি যে যে তারা নবী মানেন না, নবী মানে না, শুধু আল্লাহকে মানে। তো বললাম তাবলিগও সেম? হ্যাঁ সেম। এবারে আমার ছোটবেলা থেকে অভ্যাস যে যাচাই করতে হবে। কেউ একটা কিছু বললো যে চিলে কান নিয়ে গেছে, কান না দেখে যে আমি দৌড়ায় চিলের পিছনে দৌড়াবো, এই অভ্যাস আমার নাই, ঠিক আছে? তা আমি কি করলাম, যাচাই করতে হবে আমাকে, ঠিক আছে, কওমি মাদ্রাসায় পড়তে হবে আমার। যতটুকু আমি পড়ছি, ঠিক আছে, কওমি মাদ্রাসায় যাচাই করার জন্য মূলত, ঠিক আছে, ভর্তি হইলাম। যাই হোক, লেখাপড়া করতেছি। যেহেতু আমার ভাইও পড়ে একজন, ঠিক আছে, কিন্তু তারপরেও আমার জানা দরকার, যেহেতু আমার ভাইও পড়ে, ঠিক আছে। কি বলে এটা, কি শুনলাম আমি, এটা খারাপ লাগবে না? কি রে, তারা নাকি কাফের, তো আমার ভাইও তাই না পড়ে, ঠিক আছে। তো যাই হোক, আমিও এক সুবাদে ভর্তি হলাম বা ভাই ভর্তি করাইলো, ঠিক আছে। আল্লাহর কসম করে বলি, ঠিক আছে, মানে এইরকম একটা অবস্থা গেল আমার যে কি রে, অথচ তারা বলে কাফের, অথচ তারা যেই পরিমাণ সুন্নাহ পালন করে, ওই যে দাওয়াতে ইসলাম নামধারী, ঠিক আছে, সুন্নিরা, আর ধারে কাছেও নাই। মানে আমার বুঝে আসলো, আরে বন্ধুরা, মানে যার কাছে যেটা নাই ওটা অ্যাডভারেজ দেয় আর কি, ঠিক আছে, নিজেদেরকে সুন্নি দাবি করে কিন্তু সুন্নতদের নামগন্ধ নাই, অথচ কওমীদেরকে কাফের বলে। আচ্ছা গেল। এরপরে এই অবস্থা, ঠিক আছে, তখন কি অবস্থা হইতে পারে এবার দেখেন, তাদের প্রতি কতটা ঘৃণা আসতে পারে যাচাই করার পরে, কতটা বদমাইশ তারা, ঠিক আছে। অথচ একটা হকপন্থী দলকে তারা কাফের বলে, ঠিক আছে। তো সেম অবস্থা হচ্ছে তাবলিগ। তাবলিগও আমি যাচাই করে দেখলাম, কারণ আমার অভ্যাস হচ্ছে যাচাই করা, আন্তাজে কারো উপরে কিছু একটা ব্লেম ব্লেম দিয়ে দিল আর আমি ওটাকে বিশ্বাস করলাম, এরকম স্বভাবের মানুষ আমি না, ঠিক আছে? পরে যাই হোক, ওইটাও যাচাই করে দেখলাম যে মিথ্যা কথা। তো 2010-এর দিক দিয়ে যখন জামাত ইসলামের অধিকাংশ আলেমকে গ্রেফতার করলো, ঠিক আছে, তো তা আমি দেখলাম যে আসলে কিরে জামাতের, তখন আমি আলিয়া মাদ্রাসায় পড়ি। যদি অনেকেই বলে ঠিক আছে গ্রেফতার করা দরকার আছে, তো তারা কমই পন্থী অনেকেই, ঠিক আছে। তো আমি বললাম কি রে ভাই, এত কাহিনী, তো কি, তাদেরকে গ্রেফতার করতেছে আলেম তারা, ঠিক আছে, তো তাদেরকে গ্রেফতার করতেছে, অথচ দুঃখ প্রকাশ করার কথা সেই জায়গায় হইলে তোমরা খুশি হইতেছো, ঠিক আছে। পরে বললো কি এরকম এরকম কাহিনী, ঠিক আছে, আকিদা বলা না, বুঝবাজ দিল নাকি বং বাং দিয়া, ঠিক আছে। সেম আমার ভাইও সেম কথা বললো যে এরকম তাদের সাথে মিশবি না, এটা সেটা, ঠিক আছে। পরে আমি বললাম না, আমার যাচাই করতে হবে, আকিদা বলো না, এটা যাচাই তো অবশ্যই করতে হবে। জামাত ইসলামের প্রোগ্রামে গেলাম, গিয়ে দেখলাম যে কি সুন্দর তারা কোরআন হাদিসের কথা বলতেছে, ঠিক আছে, সবকিছুই কত সুন্দর। কিসের মৌদুদি, কিসের কি মৌদুদি আবার কেডা? সেই কোনো আকিদার ইমাম নাকি? মৌদুদি সম্পর্কে কই আমি দেখলাম না কোনো কথা বলতে। তো কোরআন হাদিসের বই দিল, যাই হোক, ঠিক আছে, তারা বললো যে এগুলা করবা, তর্জমা করবা, বুখারী রিয়াদুস সালিহিন পড়বা, অনেক কিছু এগুলা বললো আর কি, ঠিক আছে। তারপরে আমি, যাই হোক, আমার এই যে মানুষ বললো, ঠিক আছে, তারা বুঝাইলো আমাদেরকে, ঠিক আছে, যে না যাইবা না, এটা সেটা, ঠিক আছে। তো যাই হোক, পরবর্তীতে 2013 সালে যখন শাপলা চত্বরে কাহিনী হইলো, ঠিক আছে, আমার ভাইও তখন উনি বললো আমি হয়তো জামাত করি, পরে বললাম এখন জামাত করেন কি আরে, মাইর খাওয়ার পরে আর কিছু নেই। যাই হোক, এটা হাসির কথা। তো এখন কথা হচ্ছে যে এই জিনিসটা বুঝাইতে যাচ্ছি আমি, যে যাচাই না করে কেউ একটা বললো যে সিলে কান নিয়ে গেছে, এই জিনিসটা বিশ্বাস করা ঠিক না, ঠিক আছে, এগুলো মিথ্যাচার, ঠিক আছে। জামাত সম্পর্কে যারাই বলছে
উনি বললে উনি আমার আকাবিরও লিখিয়েছে, মিথ্যা কথা কি আকাবির বললে এটা কি জায়েজ নাকি? এমন নাকি বিষয়টা? মিথ্যা তো মিথ্যাই। আল্লাহ তাআলা বলছে আলা লানাতুল্লাহি আলাল কাযিবিন, মিথ্যাবাদীদের উপর আল্লাহর লানত। ঠিক আছে? তো এখন লানত অবশ্যই করবে যারা মিথ্যা বলবে। ঠিক আছে? জামাত, আকীদা এগুলো মিথ্যা কথা। ঠিক আছে? কারণ জামাত মওদুদিবাদ বলতে কোনো কিছু বিশ্বাস করে না। কওমের আলেমরা যতটা নিজেদের ওস্তাদকে তাজিম করে, ঠিক আছে, এমনও কাহিনী আছে এই দেশে যে একজন কওমি আলিম যদি বলে তার ছাত্র ওইটা মানে, এটা কোরআন হাদিসে থাকুক আর না হোক, এরকম অবস্থাও হয়, আছে এই দেশে। ঠিক আছে? কিন্তু জামাতে তারা কিন্তু তাদের মতো এরকম না যে ওই কি যেন বলে যে মওদুদির কথা মানতে হবে আমাদেরকে। ঠিক আছে? তাই না? এরকম না। তো এগুলো আসলে মিথ্যাচার, বাস্তব কথা। ঠিক আছে? এগুলা মিথ্যাচার। কারণ জামাত সম্পর্কে দূরে থেকে মানুষ অনেক কথা বলে, কিন্তু জামাতের সাথে একটা প্রোগ্রাম দেখলে বা তাদের সাথে কথা উঠা বসা করলে তখন আবার দেখবেন ঠিকই সে বলবে না তো এগুলো তো মিথ্যা, এতদিন যা শুনছিলাম সব মিথ্যা। ঠিক আছে? তো এই জন্য আমি বলবো কি, এসব মিথ্যা আল্লাহর লানত নিজের উপরে না নিয়ে আপনি জামাতকে যাচাই করতে পারেন যে তারা কেমন। ঠিক আছে? কি মওদুদি কি ছিল না ছিল, ওইসব মওদুদি কোনো আকিদার ইমামও না, মওদুদি কিছুই না। ঠিক আছে? সুতরাং এগুলা আপনি যাচাই করে দেখতে পারেন যে তারা কেমন। ঠিক আছে? মানুষের উপরে মিথ্যা ব্লেম দিয়ে, ঠিক আছে, কোনো লাভ নাই। মিথ্যা তো আল্লাহ তাআলা লানত হবে যে মিথ্যা বলবে। ঠিক আছে?